বাঘি 4 কুইক রিভিউ। কেমন লাগছে বাঘি 4? বন্ধুরা, বাঘি 4 কিন্তু বেশ ভালো একটা সিনেমা হয়েছে। আমি জানি না কোন সিনেমার রিমেক কি বৃত্তান্ত, সে অরিজিনাল আমার দেখা নেই। প্রথমেই আগে ডিসক্লেমার দিয়ে দিলাম, ফার্স্ট হাফটা দেখলাম, আমার না গল্প ওয়াইজ বেশ ভালো লেগেছে এবং আমার দুটো জিনিস খুব পজিটিভ লেগেছে। এক হচ্ছে গল্প, আর হচ্ছে টাইগার শ্রফের পারফরমেন্স। টাইগার শ্রফ এত ভালো পারফরমেন্স ন্যাচারালি এই কয়েকদিনে বিগত যা যা ছবি করেছে, আফটার ওয়ার ওর বেস্ট পারফরমেন্স আমার মনে হয়। অনেক দিন বাদে একটা ম্যাচিওর ঠিকঠাক পারফরমেন্স দেখতে পেলাম। প্রেমটা যেটা দেখিয়েছে, হ্যাঁ মানে ফিমেল যারা রয়েছেন, দুটো অভিনেত্রী রয়েছেন, দুটো অভিনেত্রী খুব ডাল পারফরমেন্স দিচ্ছে। তাদের দেখতে অতটা মারাত্মক, হ্যাঁ দেখতে ঠিকঠাক, বাট আমার মনে হয় মানে পারফরমেন্সে মারাত্মক কিছু দিচ্ছে না। বাট টাইগার শ্রফকে আমার খুব ভালো লেগেছে। টাইগার শ্রফের অ্যাকশন খুব ভালো। ইন্টারভেল ব্লকেজে যে অ্যাকশন সিকোয়েন্সটা রয়েছে ওটা খুব সুন্দর, ওটা অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করছে। ওটা মানে অ্যাকচুয়ালি বিজিএম দিয়ে যেভাবে আপলিফ্ট করেছে, দেখো গেট রেডি টু ফাইট এই গানটা আমরা চাইছিলাম, বাট আমার মনে হয় ওটা ক্লাইম্যাক্সে ব্যবহার করবে, ওই জন্য রেখে দিয়েছে ওরা। আর ওই ফাইনাল ইমোশনটাকে ইয়ে করবে। তো গল্পটায় যে একজন রনি, সেই আর্মি ফোর্স অফিসার, মানে এয়ারফোর্স অফিসার আর কি, এয়ারফোর্স না সরি নেভি অফিসার। তো সে কীভাবে মানে সে তার একজনের সাথে প্রেম হচ্ছে এবং মানে পাস্ট আর প্রেজেন্ট টাইম লাইনে শিফট করছে। এখানে দেখা যাচ্ছে একদম ছোটো ছোটো চুল, সেই এরকম মানে একদম সাটাগ্গি ক্যারেক্টার টাইপ হয়ে গেছে। এবং সে কেন ইয়ে হয়ে যাচ্ছে, মানে কেন এরকম খুঁজে যাচ্ছে ওই মেয়েটাকে যাকে ও ভালোবাসত, এবং তারপরে সে মারা গিয়েছে এরকমটাই জানা যাচ্ছে। অ্যাকচুয়ালি সবাই বলছে, প্রতিটা মানুষ বলছে, ইচ অ্যান্ড এভরিবডি বলছে যে ও হ্যালুসিনেট করে। আমি একটা জাস্ট রেফারেন্স টানবো, লিও সিনেমাতে দেখবে ও লিও দাস কিনা, এটাও বারবার বলে যে আমি লিও দাস নয়। তো একটা টাইমের পরে, সিনেমার পরে একটা টাইমের পরে তোমার মনে হবে যে সত্যিও লিও দাস নয় হয়তো। তো এই ক্ষেত্রে সত্যিই মনে হবে যে ওই মেয়েটা হয়তো এক্সিস্টই করে না। তো লাস্ট ক্লাইম্যাক্সের পোর্শনে খুব সুন্দরভাবে সেটাকে রিভিল করা হয়েছে, ভালো সেই দিকগুলো। দেখো এটা অনেকটা বাঘি 2 এরই কনসেপ্ট আর কি। বাঘি 2তেও এরকম একটা জিনিস ছিল যে বাচ্চাটা এক্সিস্ট করে না, করে না। তো এক্ষেত্রেও সেমভাবে ওই জিনিসটাকে বাঘি 2 এরই রিমেক বলা চলে। বাট আমার কিন্তু ওই জায়গা থেকে ভালো লাগছে। লুক অ্যান্ড ফিলটা তো ভালোই দিয়েছে, খারাপ দেয়নি। আমি বলবো না যে সস্তা সিনেমা মনে হচ্ছে কোথাও গিয়ে। অ্যাকশন ইত্যাদি চিরকালই টাইগার শ্রফ খুব ভালো করে, সেটা খুব ভালো করেওছে। গানগুলো খুব ভালো, মানে স্পেশালি রোম্যান্টিক ট্র্যাক যেটা রয়েছে মেন হিরোইনের সাথে, সেটা না আমার খুব ভালো লেগেছে। বাকি গানগুলো ঠিকঠাক ডিসেন্টভাবে আসে, ডিসেন্টভাবে হয়েছে। সঞ্জয় দত্তকে এখনও প্রপারলি রিভিল করেনি, জাস্ট একটুখানি রিভিল করেছে। ওর রিভিলটা মানে ওই এক্সট্রা ব্লাড পাত দেখিয়ে একটা সাটাগ্গি ক্যারেক্টার দেখানোর জন্য ওরকম করেছে। বাট আমার ওটা মানে খুব আহামরি লাগেনি। তবে মাস্ক ম্যানেজের সাথে যে অ্যাকশনটা, সেটা অ্যানিমেলের থেকে ঝাপা, অবভিয়াসলি অ্যানিমেলের থেকে ওই মাস্ক ম্যান ব্যাপারটাকে ঝাপা। বাট মানে ওই জায়গাটা খুব গুজবাম্পস দেয়, ভালো লেগেছে। ওই অ্যাকশনগুলো খুব ভালোভাবে, মুন্ডিগর দিদাও দাদা কি সিধা আন্দার আও দাদা, ওই ডায়লগটাও ভালো দিয়েছে। তো ভালো কাজ করেছে, মানে টাইগার শ্রফ ভালো কাজ করেছে। এবং এখনও অবধি আমার সিনেমাটা ডিসেন্ট লাগছে, ভালোই লাগছে। গল্প হিসেবে ভালো, এবং সব জায়গা থেকে মানে ক্যামেরা থেকে মিটিয়ে দিয়েছে, মানে মেয়েটা নেই এটাই তোমার কোথাও গিয়ে বিলিভ হবে। তারপরে লাস্ট ক্লাইম্যাক্সে গিয়ে খুব সুন্দরভাবে সেটা হচ্ছে। মানে ক্লাইম্যাক্স বলতে এক্ষেত্রে মানে ফার্স্ট হাফের ক্লাইম্যাক্স। এবার সেকেন্ড হাফ দেখলে বাকিটা বোঝা যাবে তোমাদেরকে আর কি মতামত। এখনও অবধি বাঘি যারা দেখছো, বাঘি 2 এরই পুরো রিপপ আর কি, একদম একটু অন্যরকম টুইট করে দিয়েছে আর কি বাঘি 4। জানিও এখনও অবধি আমি ব্লাড পাত, প্রচুর শেডস এরকম দেখতে পাইনি। একদিকে খুব ভালো হয়েছে, অকারণে এখনও অবধি দেখায়নি, ঠিক আছে, অকারণে কেটে দেওয়া মেরে দেওয়া ইত্যাদি এগুলো এখনও অবধি দেখায়নি। তো এই সিনেমাটা পেয়েছে, দেখা যাক কী হয়। তবে অকারণে না দেখে ইমোশনালি চার্জ করে কানেক্ট করে দেন তারপরে যদি দেখায়, আমার মনে হয় অনেক বেশি ওয়ার্ক করতে চলেছে। দেখা যাক, বাকিটা তো সেকেন্ড হাফ দেখে ফুল রিভিউ বাড়িতে গিয়ে শেয়ার করছি। আপাতত কুইক রিভিউ শেয়ার করলাম। বাই।